এই জন্য লক্ষ্য করে দেখুন কেমনে সে আল্লাহর সাথে আপনি নাফরমানি করেন। এ যুবক, কেমনে তুমি দাড়ি ছাড়া থাকতে পারো? যে নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে, রোজার ভিতরে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে এখনো তোমার জন্য কান্দে, তুমি কিভাবে নবীর সুন্নতির দাড়ির মধ্যে খুর লাগাও, বেলেট লাগাও? আমার বুঝে আসে না। তোমার কি অন্তরে ব্যথা লাগে না রে যুবক? তোমার অন্তরে কি একটু দুঃখ লাগে না? তোমার সামনে যদি তোমার আব্বাকে একজন একটা থাপ্পড় দেয়, আনন্দ লাগবে না? আপনার সামনে যদি আপনার আব্বারে কেউ গালি দেয়, একটা থাপ্পড় দেয়, লজ্জা দেয়, একটা অনুষ্ঠান থেকে লজ্জা দিয়া বের করে দেয়, আপনি সন্তান হইয়া ধৈর্য ধারণ করতে পারবেন না। এর যুবক, ঠিক তেমনি ভাবে রে তুমিও যে নবীর উম্মত হইয়া, নবী বলছেন কোন উম্মত যদি আমার সুন্নত দাড়ির মধ্যে বেলেট এবং খুর লাগায়, ও বাংলাদেশের উম্মতেরা, যুবকেরা শুনে রাখো রে, তুমি দাড়ির মধ্যে বেলেট লাগাও নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার মধ্যে তুমি বেলেট লাগাইয়া দিছ। এ যুবক, এখন থেকে ওয়াদা করে নাও আর জিন্দেগিতে কোনোদিন দাড়ির মধ্যে বেলেট লাগাইতাম না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এবার লক্ষ্য করে দেখুন, বলতেছিলাম আমার একটা পা যদি নষ্ট হয়ে যায় কেউ দিবে না, যদি একটা কিডনি নষ্ট হয়ে যায় এটার জন্য সাধারণভাবে অনেকে দিয়া দেয়। এরপরে দেখেন ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, এর ভিতরে একটা আত্মা, রূহ নামক একটা বস্তু আছে না নাই? সবাই মনে বুঝছেন না? আছে না নাই? জোরে কইতে হবে। সবার ভিতরে আছে নাকি শুধু আমার ভিতরে আছে? সবার ভিতরে আছে রূহ। ওই রূহটা আল্লাহ তাআলা এমন ভাবে ফিট করে দিয়েছেন, চোর যদি আপনাকে ধরে পকেট থেকে সব টাকা নিয়ে যাইতে পারে, মোবাইল নিয়ে যাইতে পারে, এমনকি আপনার ইচ্ছা করলে হাত পা গুলি কাইটা পর্যন্ত ফেলে দিতে পারে, এমনকি চুরি যদি আপনার নিয়ে বিক্রি করে দেয়, ওই হসপিটালে নেওয়ার পরে দুইটা কিডনি এবং চক্ষুগুলি রেখে দিতে পারে চোরের দলেরা। ঠিক কিনা জোরে খান? এ যুবক, আল্লাহ তাআলা বলতেছেন, এ যুবক, এ মুসলমান, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি একবারও চিন্তা করো না তোমার দেহের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা বাল্ব দিয়েছি, এই বাল্বটা যদি যতক্ষণ পর্যন্ত সচল থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার দেহটা সচল থাকবে, মানে এটা দেহটারে ঠিক রাখবে। আত্মা একটা দিয়েছি, এই রূহটা দুনিয়ার কোনো শক্তি নাই খুঁজে বের করবে কিভাবে আছে, কেমনে জীবিত, কিভাবে যায়। ওই রূহটা আমি আল্লাহ তাআলা তোমাদের দ্বারা চোয়ার বাহিরে রেখে দিয়েছি। কেন জানোনি? এই জন্যে তোমার হাত যদিও নিয়ে যাইতে পারে, তোমার চোখ যদিও নিয়ে যাইতে পারে, তোমার কিডনি যদিও নিয়ে যাইতে পারে, আমি আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছি যেন তোমার রূহটা কোনো চোরের দলে নিয়ে আরেকজনের মধ্যে লাগাইতে না পারে। তোমার রূহটা আল্লাহ তাআলা এমন ভাবে রক্ষা করেছেন, সুরক্ষার ভিতরে রেখেছেন, এমন একটা ব্যবস্থা করেছেন যেই ব্যবস্থার ভিতরে সৃষ্টি জগতের কোনো শক্তিই নাই ওইখান থেকে রূহটা ছিনাইয়া নিয়ে যাবে। যদি ব্যবস্থা থাকতো তাহলে এই রূহটা আপনারা রাতের বেলা রাস্তায় পাইলে দইরা দইরা সব কয়টার মাইরা রূহগুলি নিয়ে যাইতো, ফ্রিজের ভিতরে রেখে দিত। একটা রূহ মাইরা গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ রূহ এই শয়তানের দলেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, ইসলামের দুশ্মনেরা নিয়ে রেখে দিত। এরপরে দেখবেন একটা মানুষের আর মরতে দিত না, আপনারা মেরে ফেলবে, কিন্তু হের যা আত্মীয় স্বজন আছে, হের বংশধর যা আছে, দেখবেন কেউ মরতো না, সব রুহু হ্যাঁ নিয়ে স্টপ রেখে দিত। একটা নষ্ট হইতো আর একটা রুহু এই ফ্রিজ থেকে খুইলা খুইলা ঢুকাই দিত। কাইফা তাকফুরুন
ব্যাপার হইল নামাজ না পড়া তুমি কেমনে থাকো কবি বলেন তু কো যাও সুন্নতে আহমদ কো যাও তো কো যাও সুন্নতে আহমদ কো যাও বা মুহাম্মদ কই বুদ নিসফত তুরা আল্লাহু আকবার জোরে খান এ যুবক কিভাবে তুমি নবীর সুন্নতের পথ অনুসরণ না করে আরেক পথে তুমি চলো শয়তানের পথে এরে যুবক তুমি যে পথে চলতেছ এটা কিন্তু নবীর সুন্নতের পথ নয় এটা কিন্তু নবীর পথ নয় এটা আল্লাহ ওয়ালাদের পথ নয় এটা সাহাবীদের পথ নয় এটা জান্নাতের পথ নয় এটা হইল খান্নাস ইবলিস শয়তানের পথ এটা হইল ইসলামের দুশমনের পথ ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
सल्लल्लाहु अलैहि व आलिहि। मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले यानी वो शई जो अल्लाह मिले। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जुरे जुरे ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। হেরা পটকা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে হেরা পটকা উত্তরপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কল্পে প্রথম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান মাস্টার সাহেব, প্রধান শিক্ষক, হেরা পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের এই মহতি জলসার প্রধান অতিথি জনাব মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার সাহেব, সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা বিএনপি ও সদস্য, গাজীপুর জেলা বিএনপি। আজকের মাহফিলের আরও অনেক মেহমানগণ আছেন। উদ্বোধক হিসাবে আলহাজ জনাব মোহাম্মদ শামসুদ্দিন শিকদার সাহেব, সহ-সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপি সদস্য, গাজীপুর জেলা বিএনপি। বরেণ্য অতিথি হিসাবে আছেন আলহাজ খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, সভাপতি, গোসিঙ্গা ইউনিয়ন বিএনপি, সাবেক চেয়ারম্যান, গোসিঙ্গা ইউনিয়ন পরিষদ ও সহ-সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপি। আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব সৈয়দ আহমদ সরকার, শিক্ষা অফিসার, ভালুকা উপজেলা। আজকের মহতি জলসায় যেনারা বয়ান পেশ করবেন, মুফতি আনায়াতুল্লাহ পাহাড়পুরি দামাত বারাকাতুহুম, মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি এবং আমি হযরত মাওলানা নজরুল ইসলাম শ্রীপুরি সহ এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যুবক ভাইদের, হিলফুল ফুজুল যুব সংগঠনের ভাইদের উদ্যোগে আজকের এই ইসলামী জলসা সাজানোর ব্যবস্থা করার মতো একটা সুন্দর তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। সুবুদ্ধি তাদের উদয় হয়েছে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অবাটর ভাই একটু সাউন্ড দিয়েন, মাইকের সাউন্ড একটু বাড়াই, সাউন্ড একটু রিভার্ব দিয়ে দেন। বাহিরে যারা এই বাচ্চাগুলির একটু দূরে দিয়ে দেন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ২৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো? মানুষ কিভাবে
নাফরমানি করো। আমি আপনি সবাই একটা মানুষ যখন আপনার সাথে চলাফেরা করে মহব্বত করে এরা আপনি সর্বদিক দিয়ে সহযোগিতা করেন, সুবিধা দেন, হে যদি মনে করেন আপনার সাথে একটা বেইমানি করে, তখন হেরে রাস্তায় পাইলে কলারটাই ধরবেন, দোস্ত এই বেইমানিটা তুই আমার সাথে কিভাবে করবি? ঠিক কিনা জোরে? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, বেঈমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে বেঈমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, এরপরে ফাহিয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ জোরে এখন। দুনিয়ার মানুষেরা তোমরা ছিলে মৃত, তোমাদেরকে মহান আল্লাহ জীবিত করেছেন। আমাকে আপনাকে ভালোবেসেছেন বিদায় জীবিত করেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য আরেক জায়গায় বলেন, তুমি কিচ্ছুই ছিলে না, কিছুই ছিল না থেকে আমি আল্লাহ তোমার কিছু একটা বানাইলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কিছুই ছিলে না থেকে তোমারে আল্লাহ বানাইছে। এরপরও তুমি কিছুই চিনতে না। তোমার মায়ের পেটের ভিতরে 40 দিন ধরে একটা রক্তের ফোঁটা ছিল, এরপরে একটা মাংসের পিণ্ড, একটা মাংসের টুকরা হইল, আরো 40 দিন যাওয়ার পরে এইভাবে দেখা যায় একটা কঙ্কালের মতো হইছে। এরপরে আরো 40 দিন পরে এইভাবে যাইতে যাইতে 4 মাস পর্যন্ত তোমার দেহটারে মহান আল্লাহ তৈরি করেছেন। আমি আপনি যদি আল্লাহর সাথে নাফরমানি করি, বেঈমানি করি, এর চাইতে বেইনসাফি দুনিয়ার জমিনে আর কিছুই হতে পারে না। এর চাইতে বেইনসাফি আর দুনিয়ার জমিনে কিচ্ছুই হতে পারে না। আল্লাহ তাআলা, আমি যখন মার পেটের ভিতরে ছিলাম, আমার জন্য খাবার কেউ পাঠাইতে পারবে এমন সুবিধা ছিল? আর দুজোরে কন্যা, আমার জন্য খাবার পাঠাইতে পারবে এমন কোন সুবিধা ছিল না। আল্লাহ আমারে খাওয়াইছে কিনা? আল্লাহ আমার সম্পূর্ণ খাবারের জিম্মাদার একমাত্র আল্লাহ ছিল। দুনিয়ার কারো হাতের প্রয়োজন হয় নাই। এইভাবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে আনছেন। আমি যখন দুনিয়াতে এসেছি ওই সময়ও আমার হাত ছিল 2টা, পা ছিল 2টা, এখন বেড়ে গেছে না ঠিক হয়ে আছে? আর একটু জোরে এখন। ওই সময় 2টা হাত ছিল, এখনো আমার 2টা হাত আছে, কিন্তু বেশ কম হইল। ওই সময় আমার 2টা হাত দিয়া ইচ্ছা করলে একজনরে আমি মারতে পারি নাই, আঘাত দিতে পারি নাই।
এখন শক্তি আছে, টাকা আছে, লাঠি আছে, ক্ষমতা আছে, ইচ্ছা করলে একটারে দুইটা রাস্তায় ফালাইয়া সাইজ করতে পারে, ক্ষমতা আছে। না, এটা মুসলমানের কাম্য নয়, এটা মুসলমানের কাজ না, এটা হইল নাফরমান এবং বেদিনের কাজ। ঠিক কিনা জোরে কোন? বাইরে আমার আল্লাহ তাআলা বলতেছেন, এত সুন্দর করে আমি তোমার বানাইলাম। দুনিয়ায় যত প্রাণী দেখো না কেন, কোন প্রাণী তোমার মতো এত দামি না, এত সম্মানিত হতে পারে নাই। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ যদি ইচ্ছা করতো আমারে গরু বানাইতে পারতো, আল্লাহ যদি ইচ্ছা করতো আমারে কুকুরের বাচ্চা বানাইয়া দুনিয়ায় পাঠাইতে পারতো, আল্লাহ যদি ইচ্ছা করতো আমারে শুকরের বাচ্চা বানাইতে পারতো। ঠিক কিনা জোরে খান? আমারে আল্লাহ অনেক ভালোবেসেছেন, মহব্বত করেছে, এই জন্য আল্লাহ তাআলা আমারে শুয়োরের বাচ্চা বানাই নাই, আমারে খিনজিরের বাচ্চা বানাই নাই, আমারে কুকুরের বাচ্চা বানাই নাই, আমারে ছাগলের বাচ্চা বানাই নাই, আমারে গরুর বাচ্চা বানাই নাই, আমারে মহিষের পেটের ভিতরে দিয়া আমারে মহিষের বাচ্চা বানাই নাই, আমারে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসাবে আমারে দুনিয়ায় পাঠাইছে। তাকায় দেখো, একটা গরু, একটা ছাগল, সব কয়টা জানোয়ারের দিকে তাকাইলে আপনি দেখবেন একটাও সোজা হয়ে হাঁটতে পারে না, রুকুর মধ্যে থেকে থেকে হাঁটতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা প্রাণীও মানুষের মতো সোজা হয়ে মাথা উঁচু করে হাঁটতে পারে না। দেখবেন গরু হাঁটলেও মাথা নিচের দিকে, কুকুর হাঁটলেও মাথা নিচের দিকে। ঠিক না? দুনিয়াতে সমস্ত প্রাণীগুলি মাথা নিচের দিকে দেওয়া, তাদেরও কিন্তু হাত পা আমার আপনার সমানই বেশি না। ঠিক না? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষের আরে তোমার হাতটা আমি কত সুন্দর করে বানাইছি, ইচ্ছা করলে এইভাবে ঘুরাইতে পারো, ইচ্ছা করলে গাড়ির কাছে নিয়ে খাত যাইতে পারো, ইচ্ছা করলে পায়ে মশা ধরেছে পায়ের মশা মারতে পারো, তাড়াইতে পারো। ঠিক কিনা জোরে খান? একটা গরু ইচ্ছা করলে যখন তখন তার মশা তাড়াইতে পারে না। দেখবেন গরুটা বসে আছে, লেজটা তার পিঠের নিচে পড়ে গেছে, আর মশা তাড়াইতে পারে না। ও মানুষ, তুমি ঘুমের ঘরে ঘুমায় আছো, তারপরেও দেখবা ঘুমায় থাকলেও যখন নাকি আমার মাথায় চুলকানি উঠে, আমার পিঠের মধ্যে চুলকানি উঠে, দেখবেন হাতকে বলতে হয় না, আল্লাহ তাআলা এমন একটা স্প্রিং দিয়েছে, এই হাত আমার পিছনে অটোমেটিক গিয়া চুলকায়া দিয়ে আসে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরেও কেমনে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, চুরির সাথে জড়িত, বাটফারির সাথে জড়িত, মানুষের ক্ষেত খামার জমি জামা মাইরা দুইরা জোর জবরদস্তি কইরা খালি খাইতো আর খাইতো। ঠিক কিনা না মিথ্যা বললাম? বাইরা আমার লক্ষ্য করুন, বলতেছিলাম আল্লাহ তাআলা এত সুন্দর করে আমার হাত পা গুলি ফিটিং করে দিয়েছেন। দুইটা চক্ষু আমার সামনের দিক দিয়ে দিয়েছে, একটা চোখ যদি আমার কানের দিক দিয়ে দিত তাহলে দেখলেন কেমনে? এভাবে দেখতে হইতো, দিক দিয়ে এটা আনলে এটা এদিকে যেত। নাকটা আমাকে আল্লাহ তাআলা সুন্দর করে অবয়ব জায়গা মতে দিয়েছেন। ঠিক কিনা জোরে খান? জিহ্বাটা আমার মুখের ভিতরে জায়গা মতো দিয়েছে। আল্লাহর নবী বলেন,
উম্মতেরা রে, চতুর্পার্শ্বে 32টা দাঁত আছে, কি কোন সবার আছে না? এই দাঁতগুলোর ভিতরে দেখবেন একটা জিহ্বা নাকি দুইটা আছে, কারো একটা মাত্র জিহ্বা। 24টা ঘন্টাই দেখবেন চতুর্দিক দিয়া শত্রুর বেষ্টনীর ভিতরে সে বাস করে, ঠিক কিনা? চতুর্পার্শ্বে সব সময় সে শত্রু নিয়া ঘুমায়, শত্রু নিয়া খায়, শত্রু নিয়াই চলে, সবাই তার উপকারই করে, কিন্তু সুযোগ পাইলে একেবারে দুনো দিক দিয়া ঢুকায় দেয়। ঠিক তেমনি ভাবে এই সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন ইসলামের বিরুদ্ধে গিয়া এক দিক দিয়ে না পারলে দুনো দিক দিয়ে আপনারে ঢুকাই দিব। এমন মানুষও আছে ইসলামের 12টা বাজাই দিব। আপনি ভালো কাজ করতেছেন, এর কাছে ভালো লাগবে না। আপনি কোরআনের কাজ করতেছেন, এর কাছে ভালো লাগবে না। তাহলে বোঝা গেল কোরআনের কাজ, কোরআনের মাহফিল, মসজিদ মাদ্রাসা যার কাছে ভালো লাগে না, সে কশিন কালেও মুসলমানই হতে পারে না। সে ইসলামের দুশমন, আল্লাহ নবীর দুশমন, মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন। এজন্য ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর সাথে আমি আপনি কিভাবে নাফরমানি করি, এটাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝাইতে চায়। আমার আপনার নাফরমানি হবে এমন কাজ আমি করব না, আমার নাফরমানি হবে আল্লাহর সাথে এমন কথা আমি বলবো না। বলতেছিলাম আমার হাত দুইটা এমন সুন্দর করে আল্লাহ ফিট করে দিয়েছেন, আমার দুইটা চক্ষু আল্লাহ এমন ভাবে ফিট করে দিয়েছেন, আমার দুইটা কান আল্লাহ তাআলা এমন ভাবে সুন্দর করে ফিট করে দিয়েছেন। এটার শুকরিয়া যদি আদায় করি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى। আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর করে অবয়ব করে, এত সুন্দর করে আমার হাত পাগুলি, আমার দেহটাকে আল্লাহ এত সুন্দর করে ফিটিং করে দিয়েছেন। আমি যখন চলতে আরম্ভ করে দেই, আমার পা দুইটাকে বলতে হয় না এই পা আমাকে নিয়ে চলো, কি কোন বলতে হয়নি, বলতে হয় না। আপনি যখন ইচ্ছা করলেন আপনার দুইটা পা যেখানে যাবেন আপনাকে নিয়ে যাবে। আপনি যা বলতে ইচ্ছা করবেন, আপনার এই দুইটা ঠোঁট, আপনার জিহ্বা সবাই মিলে আপনার মনের যন্ত্রণা এবং ব্যক্ত যা করবেন তা এই জবান দিয়া উচ্চারণ হবে, বুঝাই দিবে। আপনার মনে যদি দুঃখ থাকে, এই দুঃখটা এই জবান দিয়া প্রকাশ করবে। এটা কার দান? আরো জোরে খান। সেই আল্লাহ বলতেছে তুমি কেমনে নাফরমানি করো। হাত যখন ভেঙে যায় মানুষ মরে না, বাঁচতে পারে না। হাত একটা যদি ভেঙে যায় মানুষ বাঁচে, পা যদিও একটা না দুইটা যদি ভেঙে যায় এরপরও অনেক সময় মরে না, বেঁচে যায়। অনেক সময় দেখা যায় দুটা পা কেটে ফেলে দিতে হয়, এরপরও দেখা যায় বাঁচতে পারে, মরে না। আল্লাহ তাআলা আমার দেহের ভিতরে 360টা জোড়া দিয়া আমার এই দেহটা বানাইছেন। এই দেহের ভিতরে আল্লাহ তাআলা কতগুলো যন্ত্রপাতি দিয়েছেন। এই যন্ত্রগুলি দুনিয়ার কেউ আমার দেওয়া সম্ভব নয়, আমাকে কেউ দিতেও পারবে না, ঠিক কিনা জোরে খান। এই দুনিয়ার ভিতরে আমার যদি একটা হাত নষ্ট হয়ে যায়, কেটে ফেলে দিতে হবে, এমন একজন মানুষ পাবেননি যে আপনার একটা হাত দান করতে পারে, সুযোগ নাই। একটা পা যদি নষ্ট হয়ে যায় ডাক্তারে কেটে ফেলে দিবে। আপনার ভাই হোক না কেন, মা বাবা যত আপনই দেখেন না কেন, এমনকি আপনার জন্য জীবন দিতে পারবে, কিন্তু একটা পা আপনার জন্য দেওয়ার মানুষ পাবেন না। এই জন্য লক্ষ্য করে দেখুন কেমনে সেই আল্লাহর সাথে আপনি নাফরমানি করেন, ঠিক কিনা?
যেই পথে বর্তমান বাংলাদেশের যুব সমাজ আগাইতেছে, আসলে কি জানেননি? মূল ব্যাপারটা হইল ইহুদি এবং খ্রিস্টানদের মূল টার্গেট হইল মুসলিম যুব সমাজ। ঠিক কিনা জোরে কর। মুসলিম যুব সমাজকে যদি ধ্বংস করা যায়, মুসলিম সমাজ এমনি অচল হয়ে যাবে। কি কোন ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন, কুরআনুল কারীমে বলতেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী, আপনি ইবাদত বন্দেগী করতে থাকুন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আসতেছেন না, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার বন্দেগী করতে থাকুন। নবীর জন্য যদি এই হুকুম আসে, নবীর উম্মতের জন্যও ঠিক একই হুকুম। ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার বান্দারা, তোমরা মৃত্যু আসার আগ পর্যন্ত হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার আমার ইবাদত বন্দেগী করতে হবে। কিছু বন্ডের দল আছে, এরা কয় সেজদার মতো সেজদারে ভাই একটা দিলে হয়। আছে না নাই? কয়নি না? কয় না? সেজদার মতো সেজদারে ভাই একটা দিলে হয়। আমরাও বলি বাথরুমের মতো বাথরুম রে ভাই জিন্দিগিতে একবার করলে হয়। ঠিক কিনা জোর এখন? তারপরে নাক দিয়া শ্বাস নেওয়ার মতো নেওয়া, সারা জীবনে একটা নিলে হয়। ঠিক না? আল্লাহ তাআলা বলেন, তুমি যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য আরেক জায়গায় বলেন, আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলার গোলামির জন্য বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর গোলামির জন্য। জোরে কোন, কার গোলামির জন্য? মৃত্যু আসার আগ পর্যন্ত আমাকে আপনাকে গোলামি করতে হবে আল্লাহর। জোরে কোন, কার? আরো জোরে কোন, কার? আল্লাহর গোলামি আমাকে আপনাকে মৃত্যুর আগ পর্যন্তই করতে হবে। এবার আসুন, শয়তান জিন্দেগিতে মাত্র একটা হুকুম লঙ্ঘন করছে। যেরকম কয়টা? মাত্র একটা। এটা হইল আমার আর আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা দিছিল না। কয়টা ভুল? একটা ভুল। আদম নবীকে শয়তান সেজদা দিয়েছে না, সেজদা দেয় নাই। শয়তান ছিল ইবলিস, আর নূরের তৈরি হইল ফেরেশতারা। সমস্ত নূরের তৈরি ফেরেশতারা আমার আপনার পিতা আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছেন। এবার বুঝতে হবে আদম নবীর সম্মান বেশি নাকি ফেরেশতা নূরের তৈরি ফেরেশতার সম্মান বেশি? আদমের সম্মান বেশি। এই জন্যে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতারে দিয়া মাটির তৈরি আদমকে সেজদা দেওয়াইছেন। সুবহানাল্লাহ, জোরে কোন।
আমার আপনার সম্মান বেশি ফেরেশতার চাইতে, কারণ আমার আপনার আব্বারে শয়তান সেজদা দেয় নাই, কিন্তু সমস্ত ফেরেশতা কুল সেজদা দিয়েছিলেন। এই জন্য আদমের সম্মান বেশি। ওই দিকে যাব না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। বলতেছিলাম আমার এই দেহটা যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, এরপরে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইউমীতুকুম, আবারও আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিবে। প্রত্যেকটা মানুষই মরতে হবে, প্রত্যেকটা মানুষই মরণশীল। আল্লাহ তাআলা যখন হুকুম দিবেন তখনই আমার আপনার মৃত্যু এসে যাবে, ঠিক কিনা জোরে কোন? মৃত্যুর পরে সুম্মা ইউহয়িকুম, আবারও আল্লাহ তাআলা আমাকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর দরবারে ফিরিয়ে নেবেন। জবাব দাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে দাঁড়াও। দুনিয়ার জমিনে তোমরা একই প্যান্ডেলে বসতে পারছো, এক মার্কেটে মার্কেট করতে পেরেছো, এক বাজারে বাজার করতে পেরেছো। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু না রে বান্দা না, তোমার দেহটারে তুমি নাপাক বানাইয়া, তোমার দেহটারে তুমি খ্রিস্টানের দেহ বানাই ফেলছো, তোমার দেহটারে ইহুদির দেহ বানাইছো, তোমার দেহটারে শয়তানের বন্ধু বানাইছো, বিধর্মীদের কালচারে ভরপুর করে ফেলেছো। এই দেহ দিয়া চুরি করেছো, এই দেহ দিয়া হারাম খাবার খাইছো, এই দেহ দিয়া হারাম কাজ করেছো, এই জবান দিয়া মিথ্যা কথা বলেছো, এই হাত দিয়া মানুষের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, এই কান দিয়ার যুবক তুমি মিথ্যা কথা শুনছো, এই কান দিয়া গান বাজনা শুনছো, এই গান দিয়া হারাম হারাম গান বাজনা শুনছে, ঠিক কিনা জোরে কোন? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে এক ঘরের ভিতরে থাকতে পারছো আপন দুই ভাই, একটা সূর আর একটা ফেরেশতা, আছে না নাই? একটা দেখবেন জিন্দেগিতেও কারো সাথে মুখ কালা করে না, চোখ বড় করে কথা কয় না, আর একটা দেখবেন ফাড়া দিয়া গিয়া ঝগড়া লাগে, আছে না নাই? এরকম যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবেন না দুনিয়ার জন্য তোমাদেরকে আমি একসাথে থাকার স্বাধীনতা দিয়েছিলাম, না রে বান্দারা, এখন তোমাদেরকে একসাথে দাঁড়ানোর জায়গা দেওয়া হবে না। তোমরা যারা নাফরমান, তোমরা যারা গুনাহগার, তোমরা যারা বেনামাজি, তোমরা যারা বেরোজাদার, আর তোমরা যারা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা নামে বেহায়া দিবসের সদস্যরা আছো, বেহায়া দিবসের সন্তানেরা আছো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানের সাথে বাম দিকে যাইয়া কাতারের মধ্যে দাঁড়াও, ইহুদি এবং খ্রিস্টানদের কাতারে দাঁড়াও। 14ই ফেব্রুয়ারি ইসলামের কোনো অনুষ্ঠান হতে পারে না। 14ই ফেব্রুয়ারি নামে একটা বেহায়াপনা এই বাংলাদেশে চলতেছে। আমরা আল্লাহর কসম করে বলতে পারি, এই 14ই ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো মুসলমানের সন্তান যায়া মৃত্যুবরণ করে, আল্লাহর কসম সে কখনো আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। কেননা এই অনুষ্ঠানটা মূলত ইসলাম ধর্মের নয়, মুসলমানের নয়, এটা হইল ইহুদি এবং খ্রিস্টানদের এই কালচার মুসলমানের সমাজের ভিতরে ঢুকাইয়া মুসলমান যুব সমাজকে এবং যুবতীদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়ার জন্য, ঠিক কিনা জোরে খান? ঠিক
এমনি ভাবে আমার আর আপনার পিছনে হাজার হাজার বছর ধরে ইহুদি এবং খ্রিস্টানেরা, ইসলামের দূষরেরা এবং মূর্তি পূজারীরা আর মুসলমান নামধারী কবর এবং মাজার পূজারী আছে, ইসলামের বদনাম করে। বাইরে আমার ওই দিকে যাব না, লক্ষ্য করে দেখুন, এত সুন্দর দেহটা আল্লাহ বানাইছেন, এরপরেও তুমি 5 ওয়াক্ত নামাজের জন্য সেজদা দিলা না। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব যখন তোমারে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, আমি আরো লেফ এবং কম্বলটা টান দিয়ে আরো মাথাটা গুইরা ঘুমাই না, আমার কাছে নামাজের চাইতে ঘুম ভালো। এরকমই তো আমার আপনার অবস্থা, কি কোন ঠিক কিনা? এইভাবে যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কোনে আসবে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে। মৃত্যুর সময় যখন কোনে আসলো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর ভয়ে কান্দে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ওগো খাদিজা, কি জন্য তুমি কান্দো? ওগো নবীজি, আপনি আমাকে দেখা দিয়েছেন মৃত্যুর সময় এমন ভাবে আযাব দেওয়া হয়, এমন ভাবে কষ্ট দেওয়া হয়, আর কবরের ভিতরে যখন রাখা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাত দিয়া দেখায় দেখায় বলেন, ও ফাতেমা, ও হযরত খাদিজা গো, এই যে আমার একটা হাত আরেকটা হাতের ভিতরে এইভাবে ঢুকে গেছে, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে যেইভাবে ঢুকে যায়, গুনাহগারগুলিকে, নাফরমানগুলোকে কবরের ভিতরে যখন রাখা হয়, কবর এমন জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড্ডিগুলি আর এক পাঁজরের হাড্ডির ভিতরে ঢুকায়া দিবে। ওগো নবীজি, আমি এই জন্য কান্দি, একটা কারণ হইল, আমি যখন দুনিয়ার দিকে বিদায় হয়ে যাব, আপনি যে ইসলামের দাওয়াত দিয়েছেন, কাফের বেঈমানেরা যদি আপনার গায়ে আঘাত করে, আপনারে যদি মারধর করে, কে আপনার পাশে দাঁড়াবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দেন আর বলেন, ওগো আল্লাহর নবী, এইভাবে যদি আমি দুনিয়াতে থেকে বিদায় হয়ে যাই, আপনার কাছে কে দাঁড়াবে? ওগো নবীজি, আমি যতদিন দুনিয়ায় জীবিত ছিলাম ততদিন পর্যন্ত আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন, আপনার পাশে আমি খাদিজা যদি দাঁড়ায় থাকতাম, এই আরব কান্ট্রির কোনো ক্ষমতা শক্তি ছিল না আপনার গায়ে আঘাত করবে। আল্লাহর নবী গো, আমি খাদিজা যদি মৃত্যুবরণ হয়ে যায় আর কাফের বেঈমানেরা যদি আপনার গায়ে আঘাত করে, কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি। আল্লাহর নবী গো, আর একটা কারণ হইল, আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার যে কবরের কোনো সামান নাই। ওগো নবীজি, কবরে কি নিয়ে যাব? আমার তো কবরের কোনো পুঁজি নাই। অথচ আল্লাহ তাআলা হযরত খাদিজাতুল কুবরাকে সালাম জানাইছে। নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা সাকরাতের সময়, মৃত্যুর সময় সালাম দিবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা বলেন, ওই নেককার বান্দা বান্দীগুলোকে মৃত্যুর সময় আল্লাহ তাআলার সালাম মানে জান্নাতের সংবাদ পৌঁছায়া দেওয়া হয়। আর গুনাহগারগুলোকে জাহান্নামের দিকে দৃশ্য তার চোখের সামনে বসায় দেওয়া হয়। ওই যে তাকায়া দেখ, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ওগো আল্লাহর নবী, আরেকটা কারণ হইল, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন
কাফন দাফনের ব্যবস্থা করবেন। আমার কাফনের ভিতরে আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর জুব্বা মুবারক থেকে একটা জুব্বা দিয়ে আমার কাফন দিবেন, ওয়াদা দেন গো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও খাদিজা, তোমারে যদি আমার জুব্বা দিয়া দেই কাফনের ভিতরে কি লাভ হবে? ওগো আল্লাহর নবী, আমি খাদিজা বিশ্বাস করি যদি আপনার একটা জুব্বা মুবারক আমার কাফনের ভিতরে দিয়ে দেন গো, আল্লাহ তাআলা এই সম্মানের খাতিরে কবরের আযাব থেকে আমারে মাফ করে দিবে। ওগো নবীজি, যদি আপনার একটা জুব্বা মুবারক আমার কাফনের ভিতরে দিয়ে দেন, আমার ভয় হয় কবর আপনি যে দেখাইছেন এইভাবে যদি কবর চাপ দেয়, আমারও যদি চাপ মাইরা দেয়, এই জন্য আমার ভয় হয় আপনার পরনের একটা জুব্বা মুবারক যদি আপনি আমার কাফনের ভিতরে দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি এই কবর আমাকে আপনার জুব্বা দেখা, আপনার জুব্বার সুঘ্রাণে আমাকে চাপ দেওয়ার সাহস পাবে। অথচ আল্লাহ তাআলা তাকে সালাম দিছেন। এবার বুঝেন আমার আর আপনার কেমন অবস্থা হওয়া উচিত। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মানুষটা যখন নাকি মৃত্যুবরণ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইউমিতুকুম, দুনিয়ার থেকে যখন আমাকে মৃত্যুর মাধ্যমে আবার আল্লাহ তাআলার কাছে উঠায় নিয়ে যাবেন, বিশ্বাস আসেনি সবার? থাকলে নামাজ পয়রা নাকি না পয়রা, সুদ ঘুষ চুরি কইরা না ছাইরা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ইমাম সাহেবের পিছনে আদায় কইরা না কইরা, মিথ্যা কথা বইলা মানুষেরা ঠগায়া, চুরি হারমাদি কইরা, ভাই বোনের সম্পদ ঠগায়া, ইমন বালা রহমতের ফেরেশতা আপনাদের এদিকে আসেনি মনে করেন। ভাইয়ের সম্পদ হে ঠিকভাবে দেয় না, বোনের সম্পদ হে ঠিকভাবে দেয় নাই, হে গেছে মক্কা শরীফ হজ করবে। আল্লাহ তাআলা বলেন তোমার হজ তোমার জেবের ভিতরে বইরা লয়ে যাও, কারণ তোর ভাইয়ের হক তুই আদায় করলি না, তুই আইসস আল্লাহর হক আদায় করতে। আগে তোর ভাইয়ের হক আদায় কর, এরপরে হইছে তোর নেক আমল। নেক আমল করতে গেলে আপনার দেখো, আপনার জবান, আপনার জিহবা, আপনার অল বডি পবিত্র হতে হবে, ঠিক কিনা জোরে? নাপাক বডি দিয়া আপনি সুদ খায়া ঘুষ খায়া নামাজ পড়বেন, এই রকম নামাজ আল্লাহর দরকার নাই। আপনি চুরি করবেন আর দিনের বেলা ফিসাব সাইতে থাকবেন, বলে হুজুর চুরি কেমনে? হে নামাজ চুর, নামাজ পড়ে না, হে মিথ্যা কথা বলে, হে সত্যের চুর, হে সত্য লুকায় রাখে, মিথ্যা বলে সত্য বলে না, হে চুর নাকি ভালো মানুষ? একটু জোরে কর না, চোর। আল্লাহর সামনে এই লোকটাকে চোর হয়ে দাঁড়াইতে হবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা বলতেছেন কিছু মানুষ কিয়ামতের ময়দানে যখন নাকি জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, কিছু জাহান্নামীরা আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন জাহান্নামের ভিতরে যখন দেওয়া হবে, একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস 1 বছর 100 বছর 500 বছর নয়। আল্লাহর নবী বলেন উম্মতের রে, লক্ষ লক্ষ বছর যখন চলে যাবে, লক্ষ লক্ষ বছর পর্যন্ত কাঁদবে, লক্ষ লক্ষ বছর পর্যন্ত চিল্লাবে, কেউ শুনবে না, কেউ তার কথা শুনবে না, চিল্লা চিল্লি শুনবে না। আর যেই মুসলমানগুলি মানে ইমানদার জাহান্নামীগুলি কাঁদবে আর বেঈমানগুলি কাঁদবে, 2 জনের কান্দার বেশ কম হবে। আল্লাহর নবী বলেন গুনাহগারগুলি কাঁদবে, নাফরমানগুলি কাঁদবে, মাইরা রইল গো, আমার কলিজা ধ্বংস হয়ে গেল গো, আমার সারাটা দেহ ধ্বংস করে ফেললো। এইভাবে কাঁদবে বিধর্মীগুলো, এইভাবে কাঁদবে নাফরমান বেঈমান ফাসিক ফুজ্জারগুলি, এইভাবে
কাঁদবে। আল্লাহর নবী বলেন ইমানদার গুনার কারণে যদি জাহান্নামে যায় এই লোকটা কাঁদবে এইভাবে না। আল্লাহর নবী বলেন এই লোকটা কাঁদবে জবান দিয়া বের হবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান বলে কাঁদবি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আল্লাহ আমি যখন জাহান্নামের পাশ দিয়া গেলাম জাহান্নামের ভিতরে ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দে আমার কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো ও জিবরাইল রে তুমি কিভাবে বুঝলা? আমি আসার সময় বুঝতে পারলাম এই জাহান্নামের ভিতরে এইভাবে একটা লোক দেখা যায় ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন এ জিবরাইল যাও আমার বান্দাকে জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসো, ওই জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে ঢুকবে, ঢোকার পরে জোরে জোরে চিৎকার শুনবে, এমন জোরে জোরে চিৎকার দিবে ইয়া হান্নান ইয়া মান্নান, কাঁদবে আর বলতে থাকবে ও খোদা আর কিচ্ছু জানি না, আর কিচ্ছু বলতে পারি না, ইয়া হান্নান ইয়া মান্নান ছাড়া আর কিচ্ছু বলতে পারি না। এইভাবে যখন কান্দে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কান্নার আওয়াজ শুনতে পায় আর কান্নার অতিবিক্তি বলতে থাকবে আল্লাহ আর কিচ্ছু জানি না, আমার আমলের কারণে আমার গুনার কারণে শাস্তি দিয়েছো, জাহান্নামের আগুনে জ্বালাইছো, আর সইতে পারি না, আর আমার জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না। এইভাবে গুনাহগার গুলি কাঁদতে থাকবে। মানে মুসলমান ইমানদার গুনাহগার কোন গুনার কারণে যদি সে জাহান্নামে নিক্ষেপ হয় এইভাবে কাঁদতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে প্রবেশ করার পরে কোনো মানুষ দেখতে পায় না, চিৎকারের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু চিৎকার শুনে মানুষ দেখতে পাইতেছে না, ব্যাপারটা কেমন দেখা যায় না? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন ও জিবরাইল, জিবরাইল তুমি দেখবে না, তোমার চোখের পাওয়ার নাই, কারণ জাহান্নামীদেরকে দেখা তোমার দায়িত্ব না, এই জন্যে তুমি দেখবে না। ওই যে জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করো এই কান্নাকে কাঁদতেছে এই লোকটা কোথায়? ও ভাই মালিক ফেরেশতা গো তুমি বলো না এই যে কাঁদতেছে জাহান্নামের ভিতরে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান, এই বলে বলে কাঁদে। আমি তো দেখি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বলতে থাকবেন ও মালিক ফেরেশতা আমারে দেখায় দাও না, এবার মালিক ফেরেশতা ডেকে ডেকে বলবেন ও জিবরাইল আমিন আপনি তো এদিক দিয়া বারবারে আসা যাওয়া করতেছেন, তার পাশ দিয়েই তো আপনি আপ ডাউন করতেছেন, কিন্তু আপনি দেখেন না গো, আপনি দেখতেও পাবেন না। এই যে কাঠের টুকরাটা, আগুনের টুকরা, কাঠের নয় আগুনের টুকরাটা দেখা যায়, ওই যে আগুনের আংরাটা দেখতেছেন গো, ওই আগুনের আংরাটা আপনি হাতে নেন, ওই আগুনের আংরার ভিতর থেকে আওয়াজ আসতেছে ইয়া হান্নান। হে জিবরাইল ওই যে আগুনের আংরা দেখা যায়, ওই আগুনের আংরার ভিতর থেকে আওয়াজ আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিয়া গিয়ে আগুনের আংরাটা হাতে নিলেন। কোনো মানুষের সুরত নাই। প্রভু গো এটা তো কোনো মানুষের সুরত নাই, এটা তো কোনো প্রাণীর ওই কোনো সুরত নাই, এটা তো আগুনের একটা আংরা। প্রভু এই করুণ অবস্থা কেন হইল? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন রে জিবরাইল আমার এই গুনাহগার বান্দাকে জান্নাতে ঢুকাইতে হবে, তাড়াতাড়ি করে নিয়ে যাও। কিভাবে জান্নাতে নিয়ে যাব? এ জিবরাইল এই যে জান্নাতে
জান্নাতের সামনে নহর আছে, ওই নহরের ভিতরে একটা ডুবানি দিবা, একটা চুবানি দিবা। ওই একটা ডুব যখন দেওয়াইবা, দেওয়ানির পরেই দেখতে পাবে কেমন সুন্দর মানুষ হয়ে গেছে। জাহান্নামের ভিতর থেকে আগুনের আঙ্গনাটা হাতে করে ওই নহরের ভিতরে যখন একটা মাত্র চুবানি দিবেন, জিবরাইল আমিন খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এর পৃথিবীর মানুষেরা, আমি তাকে দেখি 14 তারিখের পূর্ণিমার চন্দ্রের মতো আমার হাতের মধ্যে একটা সুন্দর মানুষ আকৃতি ধারণ করেছে। একটা সুন্দর সুপুরুষ যেন জান্নাতি মানুষ 14 তারিখের চন্দ্র যেমন ভাবে চমকায়, ঠিক তেমনি ভাবে আমি এই আগুনের আংরাটা এই নহরের পানির ভিতরে চুবানি দিলাম, একটা চুবানি দিয়া জান্নাতের ভিতরে পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, জিবরাইল তুমি কিভাবে জানলে আমার বান্দা যে জাহান্নামের ভিতর? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিবেন, প্রভু গো, আমি জাহান্নামের পাশ দিয়ে যখন অতিক্রম করছিলাম, ইয়া হান্নান ইয়া মান্নান এই শব্দ আমার কানে ভেসে এসেছে। প্রভু ও খুদা, এই আওয়াজটার কারণে আমি বুঝতে পেরেছি গো, কোন নাফরমান ইয়া হান্নান বলবে না, কোন কাফের ইয়া হান্নান বলবে না। এটা হয়তো মুমিন গুনার কারণে জাহান্নামের মধ্যে পড়ে আছে। ওই জাহান্নামের ভিতরে একটা মুমিন বান্দাকে আমি আপনার সহযোগিতায় জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সাথের জাহান্নামীগুলো একটা একটারে প্রশ্ন করবে, কি রে, হেরে কেমনে মুক্তি দিল, কেটা নিয়ে গেল, কি কারণে নিয়ে গেল? এখন কথা হইল, আপনি যদি দুনিয়ার জমিনে ভালো আমল করেন, আপনার জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা জোরে এখন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। ওই সময় তারা আফসোস করবে আর বলবে, فما لنا من شافعين لا صديق حميم। ওই সময় তারা বলবে, আল্লাহ আমাদের দিয়ে কোনো সুপারিশকারী নাই, আমাদের দিয়ে কোনো বন্ধু নাই। যুবক, এখন যদি তুমি একজন আলেমের সাথে বন্ধুত্ব তৈরি করো, আপনাদের ইমাম সাহেব হুজুর মাওলানা ইলিয়াস সাহেব এরকম আলেমদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, এই বন্ধু আপনার যদি জান্নাতের ভিতরে যায়, জান্নাতের ভিতরে গেলেও আল্লাহ তাআলা বলতেছেন ওই সময় আপনার বন্ধু জান্নাতের ভিতরে যায় আপনাকে খুঁজতে থাকবে। যদি আপনি নেক আমল করেন, নেক আমলের বিনিময়ে আপনাকে যদি আল্লাহ জান্নাত দিয়া দেয়, আপনার বন্ধু বান্ধব যারা আছে জান্নাতের ভিতরে যাইয়া যদি আপনি দেখতে পান আপনার বন্ধু দি জান্নাতে নাই, আপনার বন্ধু দি জান্নাতের ভিতরে খুঁজে পান না, আপনি জিজ্ঞাসা করবেন, প্রভু গো আমার বন্ধু কোথায়, আব্দুর রহমান কোথায়? এই যে ইলফুল ফুজুল যুব সংগঠনের সভাপতি সাহেবরে যদি আল্লাহ এই মাহফিলের উসিলায় জান্নাত দিয়া দেয়, আর অন্য বন্ধু বান্ধবরে যদি জান্নাত না দেয়, ওই বন্ধু যাইয়া ওই সময় আপনি বন্ধুদেরকে খোঁজ করবে, ওই সময় আফসোস করবে। আপনি যখন জাহান্নামে যাবেন আর আপনার বন্ধু জান্নাতের ভিতরে, এইভাবে আপনার জন্য আফসোস করতে থাকবেন। লা সাদিকিন হামিম, আমার দি কোনো বন্ধু নাই,
আমার যে কোনো বন্ধু নাই, আমার বন্ধু থাকলে আমার জন্য সুপারিশ করত। এই জন্য আসুন আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা সারাংশটুকু এই কথাটাই বুঝাইতে চাই। তোমরা আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো, যে আল্লাহ তুমি মৃত ছিলা, তোমার জীবিত করছে, এরপরে আবার তোমাকে এরকম সুন্দর করে তোমার দেহটা তৈয়ার করেছেন, দুনিয়াতে আসার সুযোগ দিয়েছেন, দুনিয়ার আলো বাতাসের মাধ্যমে তোমাকে এত সম্মানিত করেছেন, এত বড় করেছেন, এরপরে আবার তোমাকে মৃত্যুবরণ করানো হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাকে আল্লাহ তাআলার কাছে, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাকে জীবিত করা হবে, আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে। ওই দাঁড় করানোটাকে আমি আপনি ভয় করতে হবে। আল্লাহ তাআলার কোরআনের আয়াত, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে আল্লাহর গোলামি করতে হবে। ঠিক কিনা জোরে কোন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত কথাগুলির উপরে আমাকে আপনাকে সকলকেই আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মাহফিলের জগৎ নষ্ট হয়ে গেছে। প্রথমেই বলি আমাদের দোষ। আমাদের দোষটা কেমন?